ডিসি শিক্ষাকে বলেন যে তুই মরে যা, তুই মরে গেলে আমি শান্তি পাবো, তুই আত্মহত্যা কর, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা দিয়ে সংসারে একটা অশান্তি সৃষ্টি করে। গত 2 বছর থেকে এই আসামি জাহের আলভী বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত। সেই পরকীয়া সম্পর্ক থেকে এই ইকরার সাথে ডিসি ইকরার সাথে দাম্পত্য কলহ চলে আসতেছে। দীর্ঘ 2 বছর থেকে এই জাহের আলভী এই ডিসি ইকরাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। 18 সেকেন্ডের শেষ ভিডিও কলে আলভী ইকরাকে বলেন তুই মরে যা, তুই মরে গেলেই আমি শান্তি পাবো। 18 সেকেন্ডের শেষ সেই ভিডিও কলে ইকরাকে মরে যেতে বলেন আলভী, আর এরপরই আত্মহননের পথ বেছে নেন ইকরা। আদালত চত্বরে গণমাধ্যম কর্মীদের সামনে মামলার বিস্তারিত তুলে ধরেন বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি জানান, অভিনেতা জাহের আলভী দীর্ঘদিন ধরে একাধিক মেয়ের সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত ছিলেন। এ নিয়ে সংসারে গত 2 বছর ধরেই তীব্র অশান্তি চলছিল। 5 বছরের একটি পুত্র সন্তান থাকা সত্ত্বেও ইকরা সংসার টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছিলেন। আইনজীবী বিস্ফোরক তথ্য দিয়ে বলেন, ঘটনার দিন সেই ঘটনার আগে আলভী ইকরাকে ভিডিও কলে বলেন তুই মরে যা, তুই মরে গেলে আমি শান্তি পাবো, তুই আত্মহনন কর। এমন উস্কানিমূলক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে ইকরা আত্মহননের পথ বেছে নেয়। এই সংক্রান্ত 18 সেকেন্ডের ভিডিও কলে ডিজিটাল তথ্য প্রমাণ ও ইমিগ্রেশন সংক্রান্ত নথি আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় মাথায় বাদামি রঙের ক্যাপ এবং হালকা টি শার্ট পরা জাহের আলভীকে 2 হাতে হাতকড়া পরিয়ে আদালত কক্ষ থেকে বের করে নেওয়া হচ্ছে। চারপাশ থেকে পুলিশ সদস্যরা তাকে কর্ডন করে রেখেছেন। আদালত চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে নেয়। ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আফরা ইবনাত ইকরার আত্মহননের ঘটনায় বেরিয়ে এসেছে এমনই লোমহর্ষক ও চাঞ্চল্যকর তথ্য।